আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ধামাকা ভিডিও হতে চলেছে, সবাই ইনশাল্লাহ কন্টিনিউ করবেন, আমার সাথে থাকবেন আশা করি। তো আপনাদের আজকে নিয়ে এসেছি একটি সুন্দর ভিউ দেখানোর জন্য। দেখুন আপনারা আসলেই কেমন লাগছে আপনারাই বলবেন, আমি কিছু বলবো না ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন, আরও ভালো কিছু দেখতে পারবেন। এটা কিন্তু আমি চলে এসেছি নাটোর ডিসি পার্কে, যেটা নাটোর শহরে অবস্থিত। নাটোর ডিসি অফিসের ঠিক সামনেই এটার অবস্থান। তো আপনারা দেখুন আসলে আজকের ভিউটা কেমন দেখাচ্ছে, কি সুন্দর লাগছে। তো আপনাদের সঙ্গে করে আজকে পুরা ডিসি অফিসে কি হয় কি আছে সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার সঙ্গে কন্টিনিউ করবেন ইনশাল্লাহ, আশা করি। তো প্রথমে দেখুন আমরা কিন্তু চলে যাচ্ছি ডিসি পার্কের মধ্যে। সেখানে গিয়ে আমরা আপনাদের পুরা ভিউটা দেখাবো এবং কি কি আছে এবং কি কি এখানে করা যায়, এখানে কি কি খেলনা আছে, কি জিম সেন্টার কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো। আপনি শারীরিক মানসিক সব রকম স্বস্তি পাবেন ইনশাল্লাহ, আশা করি। তো চলুন আমরা ভিতরটাতে ঘুরে আসি, ভিতরটাতে ঘুরে গিয়ে দেখি কি আছে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ডিসি অফিসের মেইন গেটে। তো আপনারা যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে, এটাই কিন্তু ডিসি অফিসের মেন ভবন, যেখানে সকল কার্যক্রম হয়। তো মার্শাল্লাহ দেখুন আসলে কি সুন্দর লাগছে, প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, অনেক দৃশ্যমান হয়ে আছে। আর সাদা বিল্ডিংটা আরও রোদের কারণে আরও উজ্জ্বল হয়ে গেছে। তো খুবই সুন্দর লাগছে। ইনশাআল্লাহ আপনাদের সব কিছু ঘুরে ঘুরে একটা একটা করে দেখাবো। এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু নাটোর এই ডিসি পার্কটা ঘুরে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়। তো আমরা প্রথমে একটু ছায়াতে যাওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে তারপরে আমরা মেইন পার্কের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমার সাথে কন্টিনিউ করতে থাকুন, তাহলে পরে আপনারা দেখতে পাবেন যে আসলে পার্কের মধ্যে কি কি আছে। তো এই যে আমি প্রথমে মেন গেট দিয়ে ঢুকে পড়লাম পার্কের মধ্যে। প্রথমে ঢুকতেই ভিউটা অনেক সুন্দর, অনেক চমৎকার একটি ভিউ, যেটা আসলে বিভিন্ন জায়গায় এরকম ভিউ পাওয়া যায়। বাইরের দেশগুলোতেও এমন সুন্দর ভিউ আছে। তো সেখান থেকে আসলে অনেকটা আমরা নাটোরটাতেও দেখতে পাচ্ছি যে না, বাইরের দেশগুলোর মধ্যে মতোই আসলে পার্কগুলোতে অনেক সুন্দর সুন্দর কারুকাজ করা হচ্ছে। তো ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে। এই মুহূর্তে যদিও একটু শীতের প্রথমের দিকে, তো ফুলটা একটু কম আছে, সব গাছেই কলি আসছে, আর কিছুদিনের মধ্যে ফুল ফুটে যাবে। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি, আমার চারপাশ দিয়ে কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হয়ে আছে। তো ওই যে বড় যে বিল্ডিংটা দেখতে পারলেন, ওটা আসলে মডেল মসজিদ হচ্ছে। তো এখনও ওটার কাজ কমপ্লিট হয়নি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে। তো সেখানে আমরা সকল মুসলিমরা গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেখুন অনেক বড় মসজিদ হচ্ছে। তো আর এই যে পার্কটাতে দেখেন কি সুন্দর, চারদিকে শুধু ফুলের গাছ, বিভিন্ন গাছ আছে। আর আপনারা সবাই যদি পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে চান অবশ্যই এই নাটোর ডিসি পার্কে এসে ঘুরে যান। এই যে দেখুন আমি এটার কথাই বলছিলাম, এই যে আমার যে পিছনের সাইডটাতে দেখতে পাচ্ছেন, এই যে এটাতে কিন্তু এখানে জিম করা যায়। এখানে আপনি সকালে আপনার মর্নিং ওয়ার্কের যে ব্যায়ামগুলো থাকে সেগুলো করতে পারবেন, এক্সারসাইজ করতে পারবেন সকাল বিকাল। কারণ বিকেলটাতে একটু মানুষের সমাগম বেশি হয়, জনসাধারণ বেশি থাকে। তো আপনি সকালের দিকে একদম ফ্রি পাবেন, আপনি এখানে এসে ব্যায়াম করতে পারবেন। তো পরিবেশটা খুবই ভালো। এছাড়া এই যে বাচ্চাদের জন্য আছে চিলড্রেন পার্ক, এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, দোলনা আছে। তো এখানে কিন্তু আপনার বাচ্চাকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন এবং খেলাধুলা করাইতে পারেন। তো অবশ্যই আপনারা চলে আসবেন নাটোর ডিসি পার্কে। এখানকার পরিবেশটা দেখেন, এখানে একটা মুক্ত মঞ্চ করা হয়েছে, যেখানে আপনি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে পারবেন এবং বিভিন্ন পিকনিক করতে পারবেন সেখানে। তো আসলে দেখুন এই টাইলসগুলো কি সুন্দর কালারফুল এবং ডিজাইন করা হয়েছে। আসলে ভালো লাগে এগুলো দৃশ্য দেখলে ভালো লাগে, কেননা যে নাটোর শহরে খুব বেশি ঘোরবার জায়গা নেই, আছে দুইটা রাজবাড়ি। সেখানে মানুষ সব সময় ভিড় থাকে সেখানে। তো সেখান থেকে আসলে এইরকম যদি ছোট ছোট কিছু পার্ক থাকে তাহলে পরে কিন্তু মানুষের জন্য খুবই উপকার হয়।
কারণ শহরের মানুষগুলো ইট পাথরের মধ্যে থাকতে থাকতে কিন্তু একসময় বোরিং হয়ে যায়। তো সেই সময়টাতে এরকম ক্লান্ত দূর করার জন্য চলে আসতে পারেন নাটোর ডিসি পার্কে। তো এই যে এখানে দেখেন অনেক মাছ, দেখেন কি পরিমাণের মাছ দেখা যাচ্ছে, পানি আর মাছ মনে হচ্ছে সমান সমান। কিন্তু আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু বিভিন্ন কালারের মাছ আছে, যেগুলো আমরা অ্যাকোরিয়ামে আসলে দেখে অভ্যস্ত, কিন্তু এই মাছগুলো কিন্তু এই লেকের মধ্যে আছে। এবং মাছগুলোর একটার ওয়েট 2 কেজি 2.5 কেজি ওজন আছে, কারণ এটা দীর্ঘদিন হলো এই মাছগুলো কিন্তু কেউই ধরে না। তো এটা ডিসি অফিসের পক্ষ থেকে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। তো সবাইকে, যারা এর দায়িত্বে আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এটা পরিচালনা করেন। এবং দেখুন এই যে বেঞ্চগুলো যে করা আছে, কত সুন্দর কালারফুলভাবে এই বেঞ্চগুলো করা হয়েছে। আপনি আসলে আপনার ভালো লাগবে আমি আশা করি। কেননা যে আমার কিন্তু খুবই ভালো একটি পছন্দের জায়গা। আমার পরিবার পরিজন নিয়ে যখন আমি বের হই, আমি কিন্তু এই ডিসি পার্কে এসে ঘুরে যাই। কেননা যে আসলে এখানকার ন্যাচারাল যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ আমি আশা করি। এবং এই লেকটার পানি কিন্তু একদম পরিষ্কার এবং টলমলে, এখানে কোনো ময়লা নেই, কোনো অপরিষ্কার কিছু নেই। এই যে দেখুন নাটোর ডিসি পার্কের মেন যে সাইনবোর্ড, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই সাইনবোর্ডটা অনেক সুন্দর করে টানিয়ে দিয়েছে তারা, এখানকার যারা দায়িত্বে আছেন। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন নাটোরের জনগণের জন্য, জনসাধারণের জন্য। তো আপনাদের সবাইকে আমি জানাবো তেঁতুল ফুলের শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেঁতুল ফুল। জীবনে জীবনে হয়তো প্রথম দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তেঁতুল ফুলটা কেমন হয়েছে। তো এখন আমি আপনাদের যে পাঁচটা বাকি আছে এটা দেখাবো, অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকবেন। দেখুন আসলে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে, কেননা যে সব কিছু নতুন নতুন এবং সব কিছু কালারফুলগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। তো আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে আসবেন, অবশ্যই আপনারা নাটোর মাদ্রাসা মোড় হয়ে আপনি আসতে পারেন। শঙ্কর গোবিন্দ স্টেডিয়ামের ঠিক 100 গজ সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই নাটোর ডিসি পার্ক। তো অবশ্যই আপনারা আপনাদের পরিবার নিয়ে নাটোর শহরে ঘুরতে আসলে অবশ্যই এখানে এসে আপনারা একটু ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। এছাড়াও আপনাদের যে ফুলের সময়, যেটা আরও 2 মাস পরে হবে, সেই ফুলের সময় কিন্তু এই পুরা বাগানটাতে কিন্তু ফুলে একদম সুন্দর সাজানো থাকে, একদম ফুল দিয়ে সাজানো থাকে। কেননা যে এখন তো ফুলের সময় না, এর জন্যই এই মাঠগুলো এখন ফাঁকা আছে। আর কিছুদিনের মধ্যেই এই জায়গাগুলো ফুলে ফুলে ভরে যাবে, মৌমাছিরা খেলা করবে এবং মৌমাছিরা মধু আহরণ করবে ইনশাল্লাহ। তো আমরা চলে আসলাম পার্কের একদম সামনের গেটে, যেখান দিয়ে আমি প্রবেশ করেছি, আবার সেই গেট দিয়ে বের হব। তো তার আগে আপনাদের আরেকটি আমরা সাইনবোর্ড দেখাবো, যেটা আসলে মাটির সঙ্গে লিখে রেখেছেন ডিসি পার্ক নাটোর। দেখুন অসাধারণ একটা দৃশ্য, আসলে এই জায়গাটা অসাধারণ। আপনারাও আসলে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমি আশা করি। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাটোরে যারাই ঘুরতে আসবেন, যেহেতু নাটোরে অনেক পুরাতন বিভিন্ন ইতিহাস জড়িত নাটোর শহর। তো এখানে 2টা রাজবাড়ি আছে, সেগুলো আপনারা দেখতে আসবেন এবং এখানেও আপনারা ঘুরে যাবেন নাটোর ডিসি পার্কে। তো আমি এখন যাচ্ছি, কারণ ডিসি পার্ক এবং ডিসি অফিসের সংলগ্ন অনেক দপ্তর আছে, অনেক অফিস আছে, যেগুলো আসলে এর চারপাশে আছে। তো আমি এখন যাচ্ছি শিক্ষা অফিসে, ওখানে আমার একটু কাজ আছে। তো এই জায়গাটি আসলে আমার আসলে খুবই ভালো লাগে, মানে অন্যরকম একটা ফিল হয়। আমার ঠিক বাম পাশে আছে নির্বাচন অফিস। তো আমি কিন্তু খুবই এক্সাইটেড, দেখেন আমি কিন্তু ওয়া ওয়া বলছি। আমার খুবই ভালো লাগছে যে আসলে এগুলো সুন্দর জায়গাতে আসলে খুবই ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। এগুলো তো একটু ঘুরলে পরে আসলে ভালো লাগে, কেননা যে এত সুন্দর করে সাজানো থাকে এই জায়গাগুলো, গাছগুলো অনেক সুন্দর করে সাজানো থাকে এবং নিচে সুন্দর করে রং করা থাকে, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই নাটোর শহরে যারা আসবেন অবশ্যই ঘুরে যাবেন নাটোর ডিসি পার্ক। তো ইনশাল্লাহ
আপনাদেরও ভালো লাগবে। তো আমি আপনাদের এখন দেখাবো একটা মজার বিষয়, সেটা হলো যে এখন একটা ছোট্ট একটা গাছে কী পরিমাণে ফুল ধরেছে এবং সেই ফুলগুলো কী পরিমাণে পড়ে আছে আপনারা দেখুন। এই ফুলটার নাম আমি সঠিক জানি না, তবে আমি হয়তোবা বলবো শিওর হবে কি না, এটা হচ্ছে শিউলি ফুল হবে, যেটা আসলে রাত্রে ফুটে রাত্রেই ঝরে যায়। তো খুবই ভালো লাগছে দেখুন, আমি একসঙ্গে অনেকগুলো উঠাতে পেরেছি। তো সবাইকে সেই ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই